নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নলেন গুড়ের রসগোল্লার একটি রেসিপি নিয়ে। রসগোল্লা খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নলেন গুড়ের রসগোল্লা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার 250 ml রেড কাউ প্যাকেটের দুধ আমি জাল দিয়ে নেব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ছানা কাটানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম টক দই আর নিয়েছি নলেন গুড়। দু 3 মিনিট দুধ বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 2-3 মিনিট অল্প ঠান্ডা করে নেব। গরম দুধে যদি সরাসরি ছানা কাটানো হয়, ছানা শক্ত হয়ে যায়। এবার আমি অ্যাড করব টক দই। এভাবে টক দই মেশাতে থাকবো আর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে ছানা পুরোপুরি আলাদা হয়ে যায়। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে পাতিলেবুর রস বা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন। এটুকু দই আমার বেঁচে গেছে। একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। এভাবে আমি 5-6 মিনিট রেখে দেব। 7 মিনিট মতো আমি এভাবে রেখে দিয়েছি। এবারে একটা থালায় নিয়ে নেব। এখনো গরম রয়েছে। এবার এতে অ্যাড করব 1 চামচ সুজি, 1 চামচ ময়দা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। বেশ ভালো করে ছানার সাথে মিক্সড করে নেব। যদি আপনারা গরুর দুধ দিয়ে তৈরি করেন তাহলে ঘি অ্যাড করবার কোনো প্রয়োজন হবে না, যেহেতু আমি প্যাকেটের দুধ দিয়ে তৈরি করলাম। এইভাবে তালুর সাহায্যে 4-5 মিনিট ধরে বেশ ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মেখে নিয়েছি আর হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ছানা নেব। এইভাবে রসগোল্লার আকারে শেপ দিয়ে নেব। ঠিকঠাক পারফেক্ট ছানা মাখা হয়েছে কিনা এইভাবে মসৃণ আছে, এতে কোনো ক্র্যাক নেই। এইভাবে তৈরি করে নেব। রসগোল্লার জন্য গুড়ের রসবাসিরা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কারেন্ট অফ, আলোর জন্য কম রয়েছে। জল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব নলেন গুড়। মেখে নেওয়া ছানার থেকে ছানার বল তৈরি করে নিয়েছি। বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ছানার বল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে হাইতে।
এভাবেই ঢেকে দেব 15-20 মিনিট। এই ছিদ্রটাও একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। প্রায় 20 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। রসগোল্লার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।